কিছুক্ষণ আগে যে আমি অনেক সুন্দর এক লাল টুকটুকে বউ সেজেছিলাম, ঠিক এই মুহূর্তে আমাকে সবচাইতে কুৎসিত লাগছে। ছেঁড়া ব্লাউজ, লেপ্টে যাওয়া কাজল, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, আর লাল বেনারসিটি পড়ে আছে খাটের পাশে। আমার পাশে শুয়ে আছে নীরব, আমার বেস্ট ফ্রেন্ড। আরও একটা পরিচয় আছে তার, সে আমার বেস্ট ফ্রেন্ডের ফিয়ন্সে। বাহির থেকে খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। শাড়িটা কোনো রকমে গায়ে জড়িয়ে এগোতে লাগলাম দরজার দিকে। দরজা খুলে দেখলাম আমার হবু বর, হবু শ্বশুর বাড়ির লোক, আমার মা বাবা সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ গালে সজোরে আওয়াজ হলো। হ্যাঁ, বাবা আমাকে চড় মেরেছে। অনেক অপমানিত হতে হলো। আমার বিয়ে ভেঙে গেল। পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক হয়েছিল। নীরব তখনও বেঘোরে ঘুমোচ্ছে। বাবা ভাইয়া মিলে নীরবকে তুলে অনেক মারল, কিন্তু তারপর যা বলল তা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাকে নাকি নীরবকে বিয়ে করতে হবে। নীরব অসহায় দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। এখনও যেন সে কিছুই বুঝতে পারছে না। সে হয়তোবা ভাবছে আমি কিছু একটা করব, কিন্তু সবাই যে আমার কথা শুনতে নারাজ। প্লিজ কিছু বল তিরু। শিহাব ভাই, তুমি তো বলো কিছু একটা। তুমি তো আমাকে চেনো। আমি জানি না এখানে আমি কিভাবে এলাম। আমি কিছুই জানি না। প্লিজ কিছু করো ভাইয়া। আমার তো বিয়ে ঠিক হয়ে আছে। আমি তো তাকে বড্ড ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে কিভাবে করব? নীরব অনেক আকুতি করে বলল কথাগুলো। কেউ আমার আর নীরবের কোনো কথাই শুনল না। 3বার কবুল পরে আমাদের বিয়ে হয়ে গেল। নীরব পুরো পাথর হয়ে গিয়েছিল। ঠিক তখনই ওখানে উপস্থিত হলো আমার বেস্ট ফ্রেন্ড রিয়ানা। রিয়ানাকে দেখে আমি ছুটে গেলাম তার কাছে। রিয়ানা, বিশ্বাস কর আমি কিছুই করিনি। কে যেন আমার মাথায় আঘাত দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে। তারপর আমার কিছুই মনে নেই। দরজার ধাক্কানোর আওয়াজে আমি উঠি, আর যা দেখি। তিরু সব খুলে বলল রিয়ানাকে কিভাবে তার আর নীরবের বিয়ে হয়, কিন্তু কোনো লাভ হলো না। রিয়ানা সজোরে তিরুকে থাপ্পড় বসিয়ে দিল। নীরবের কাছে যেয়ে তাকে এলোপাথারি মারতে লাগলো। অঝরে কাঁদতে লাগলো। শিহাব এসে রিয়ানাকে আটকাতে চেষ্টা করলো। নীরব ঠায় দাঁড়িয়ে রইল। তার সাথে কি হয়ে গেল সে বুঝতে পারছে না। এই তো কিছুক্ষণ আগে দিব্যি সব কিছু ঠিকঠাক ছিল। তার রিয়ানার সাথে ফোনে কথা হচ্ছিল। রিয়ানার আসতে দেরি হচ্ছে কেন তা নিয়ে কথা বলছিল। হঠাৎ কে যেন এসে তার পিছন থেকে ইঞ্জেকশন পুশ করলো। তারপর আর কিছুই তার মনে নেই। জ্ঞান ফেরার পর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শিহাব ও নীলা মিলে রিয়ানাকে বাড়ি পৌঁছে দিল। রিয়ানা, নীরব আর তিরু, তারা 3 ফ্রেন্ড। তারা একই ভার্সিটিতে পড়ে। তিরু আর রিয়ানা বেস্ট ফ্রেন্ড। নীরব রিয়ানার বাবার ফ্রেন্ডের ছেলে। সেই সুবাদে তাদের বিয়েও ঠিক হয়েছিল। শিহাব রিয়ানার কাজিন হওয়ার সুবাদে শিহাব নীরব আর তিরুর সাথেও খুব ভালো সম্পর্ক। শিহাব তাদের থেকে 2 বছরের বড়। রিয়ানা, তিরু বেস্ট ফ্রেন্ড হলেও তাদের স্বভাবে কোনো মিল নেই। রিয়ানা হচ্ছে উড়নচণ্ডিকা টাইপের মেয়ে। বাবা মায়ের এক মেয়ে স্বভাবতই বেশি আহ্লাদী হয়ে থাকে। সারাক্ষণ হাসি মজা নিয়ে ব্যস্ত থাকে সে। কোথাও তার মন স্থির থাকে না। আজকে একে ভালো লাগছে তো কালকে ওকে। উঠতে বসতে ক্রাশ খাওয়ার বাতিক আছে তার। বিয়ে শাদী থেকে বহু দূরে থাকতে চায় সে। হার্টলেস টাইপের মেয়ে সে, কিন্তু বাবা মায়ের যেহেতু ইচ্ছে বিয়ে তো করতেই হবে তাকে। আর তিরু পুরোটাই তার বিপরীত। শান্তশিষ্ট একটা মেয়ে। কেউ 10টা কথা বললে একটার উত্তরও সে দেয় না। অনেক চুপচাপ থাকে। রিয়ানা আর নীরব বাদে তার ভালো ফ্রেন্ড আর নেই। কেটে যায় বেশ কিছুদিন। নীরব ও তিরু এখনও স্বাভাবিক হতে পারেনি। তাদের মধ্যে হাজারো জড়তা কাজ করে। কেউ যেন বিয়েটা মেনেই নিতে পারেনি। নীরব আর তিরুর বিয়ের কারণে নীরবের পরিবারের সাথে রিয়ানাদের পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যায়। রিয়ানা নীরব আর তিরুর সাথে যোগাযোগ করেনি। শিহাব মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেয়। দেখতে দেখতে 6টা মাস কেটে যায়। নীরব তিরুর সম্পর্কের কোনো উন্নতি হয়নি। তারা এক রুমেও থাকে না। তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ছিল তাও আর নেই। নীরব যথাসম্ভব এড়িয়ে চলে তিরুকে। তিরুর বড্ড কষ্ট হয় নীরবের এমন আচরণের কারণে। একদিন তিরু নামাজের মোনাজাতে কাঁদতে কাঁদতে বলে, কেন এমন করলে আল্লাহ, কেন? তুমি তো জানতে আমি নীরবকে কতটা ভালোবাসি। কবে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি নিজেও বুঝিনি।
কিন্তু ও যে রিয়ানাকে ভালোবাসতো, ওদের বিয়েও ঠিক হয়েছিল, আমি তো ওদের থেকে দূরেই চলে যেতে চেয়েছিলাম। তাহলে কেন আমার সাথে এমন করলে আল্লাহ? এভাবে তো আমি ওকে পেতে চাইনি, বন্ধু হয়ে পাশে থাকতে চেয়েছিলাম। তুমি তো ওটাও আমার থেকে কেড়ে নিলে। ওর এই অবহেলা নিয়ে বেঁচে থাকা যে খুবই কষ্টকর। নীরব তিরুর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পায়। তখনই তিরু সব কথা শুনতে পায়। শোনার পর নীরবের খুব মায়া হয় তিরুর জন্য। তিরুর নামাজ শেষ হলে সে নীরবকে দেখার পর চমকে যায়। নীরব তিরুকে যে বুকে জড়িয়ে ধরে, তিরু নীরবকে ধরে অজোরে কাঁদতে থাকে। এ যেন খুশির কান্না। ধীরে ধীরে তিরু নীরবের সম্পর্ক স্বাভাবিক হতে থাকে, কিন্তু তাদের সাথে এমনটা কেন হলো এটার উত্তর ওরা জানে না। একদিন নীরবের বাসায় একটি কার্ড আসে, যেটা ছিল রিয়ানা আর শিহাবের বিয়ের কার্ড। নীরবের হাত থেকে কার্ডটা পড়ে যায়, চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। কারণ এই কার্ডে যে তার আর রিয়ানার নাম হওয়ার কথা ছিল। কার্ডটাও নীরবের পছন্দের, যেটা নীরব নিজের বিয়ের জন্য পছন্দ করে রেখেছিল। নীরব তিরু আর রিয়ানা শিহাবের বিয়েতে গেল। রিয়ানা তাদেরকে দেখে মলিন একটা হাসি দিল। তিরু নীরবকে একসাথে বড্ড মানিয়েছে এটা দেখে রিয়ানার অজান্তেই তার চোখ ঝাপসা হয়ে এলো। বিয়ের পরপর রিয়ানা শিহাব কানাডায় যাওয়ার জন্য অ্যাপ্লাই করে। শিহাব দেশে থাকতে চাইলেও রিয়ানা কোনোভাবেই দেশে থাকবে না। রিয়ানার জোরাজুরিতে শিহাবকেও কানাডায় যেতে হয়। ঠিক 2 বছর পর শিহাব রিয়ানাকে পিছন থেকে জড়িয়ে ধরে, মনে আছে রিয়ানা, আজকের দিনেই ঠিক 2 বছর আগে কি হয়েছিল? তোমার প্ল্যানটা কিন্তু একদম সাকসেসফুল হয়েছিল। আমি বুঝতেও পারিনি এত কাজ করবে তোমার প্ল্যান। তুমহে মান্না পাগার সে বস, স্যালুট। রিয়ানা মলিন একটা হাসি দিল। মনে থাকবে না আবার? নিজের ভুলে নিজেকেই জ্যান্ত লাশ বানিয়ে ফেলেছি, মনে মনে বলল সে। তোমার আসতে এত দেরি কেন হচ্ছিল ওই দিন? আমার আর নীলার কাজটা করতে কি কষ্টই না হয়েছিল। প্রথমে নীলা তিরুকে অজ্ঞান করলো, পরে আমি নীরবকে অজ্ঞান করে যে তিরুর বিছানায় রেখে এলাম। আমি বের হয়ে গেলাম আমার কাজ সেরে, আর নীরু ওর বাকি কাজটা সারলো। তিরুর শাড়ি খুলে ব্যাপারটা এমনভাবে সাজানো হলো যেন তিরু আর নীরবের শারীরিক সম্পর্ক হয়েছে। বাকিটা যা হবার তাই হলো। পুরো প্ল্যানটা কিন্তু দারুণ করেছিলে। রিয়ানা মুচকি একটা হাসি দিল। সব থেকে বেশি অবাক ওই দিন হয়েছিলাম যেই দিন তুমি আমাকে বিয়ের জন্য রাজি হলে। আমি ভাবতেই পারিনি, কত ভয়েই না তোমাকে প্রপোজাল দিয়েছিলাম আমি। তুমি যে মেয়েরে বাবা, বিয়ে আর ভালোবাসা থেকে 100 হাত দূরে থাকো, আর আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। এমনও তো না যে তুমি আমাকে ভালোবাসতে। আল্লাহর দেওয়া তুমি আমার লাইফের সেরা উপহার। লাভ ইউ রিয়ানা। 5 বছর আগে রিয়ানা আর এখনকার রিয়ানার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই উড়নচণ্ডী দুরন্ত মেয়েটি আজ আর চঞ্চল নেই, একদম ঠান্ডা শীতল হয়ে গিয়েছে, মন দিয়ে সংসার করছে। আচ্ছা রিয়ানা শোনো, আমার একটু বাইরে যেতে হবে, আসতে একটু লেট হবে। তোমার কিছু লাগবে কি? না, কিছুই লাগবে না, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। আমি তোমার পছন্দের গাজরের হালুয়া বানাবো আজকে। শিহাব রিয়ানার কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে গেল। রিয়ানা তার 1 বছরের ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে গেল। ডুব দিল সেই 2 বছর আগের স্মৃতিতে। মনে করেই তার চোখ ঝাপসা হয়ে আসে। মনে করতে চায় না সে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো। সে তো সুখে আছে, কমতি নেই তার কোনো কিছুতেই। শিহাব তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ সয় না। রিয়ানার ফোনে একটা কল আসে তখনই। রিয়ানা ফোনটা রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে কেউ একজন বলল, মিস্টার শিহাব আহমেদ খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি প্লিজ হাসপাতালে চলে আসুন। আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি আপনাকে। এটা শোনার পর যেন রিয়ানার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে কোনো রকমে রাইয়াসকে নিয়ে হাসপাতালে যায়, কিন্তু শেষ রক্ষাটা হয়নি। শিহাবের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তাকে আর বাঁচানো যায়নি। রিয়ানা স্তব্ধ হয়ে যায়। সে কোনোভাবেই শিহাবের মৃত্যুটা মেনে নিতে পারছে না। শিহাবের লাশ নিয়ে সে দেশে ফিরে আসে। রিয়ানা এখন তার বাবার বাড়িতে থাকে রাইয়াসকে নিয়ে। শিহাবের মৃত্যু হয়েছে আজ নিয়ে 1 মাস হয়ে গেল। রিয়ানা রাইয়াজের জন্য খাবার আনতে গিয়ে খুব পরিচিত কারো কণ্ঠস্বর শুনতে পেল। এত বছর পর শুনেও তার চিনতে কষ্ট হলো না। তিরু,
রিয়ানার কাছে ছুটে এলো। রিয়ানাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো মেয়েটা। এত পর হয়ে গেলাম আমি তোর কাছে, আমাকে কি মাফ করা যায় না? বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, মাফ করে দে না রে আমায়। রিয়ানা তিরুকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু সে কাঁদতে পারছে না। কেন যেন তার চোখ দিয়ে পানি পড়ছে না। তিরু রিয়ানাকে ছেড়ে একটু স্বাভাবিক হলো। তখনই কলিং বেলটা বাজলো। রিয়ানার মা দরজা খুলতে গেল। রিয়ানা নীরবকে দেখে পাথর হয়ে গেল। নীরব ধীরে ধীরে রিয়ানার দিকে এগোচ্ছে। এসেই রিয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার রিয়ানা নিজের কান্না থামাতে পারল না। অঝরে কাঁদতে কাঁদতে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলল। যখন জ্ঞান ফিরল, দেখল তার পাশে দুটো টুইন বেবি বসা, একজন মেয়ে আর একজন ছেলে। তিরু হাসিমাখা মুখ নিয়ে বলল, ওরা আমার ছেলে মেয়ে, প্রণয় আর পূর্ণতা। নামগুলো প্রিয়ানার খুবই চেনা। যখন নীরবের সাথে তার সম্পর্ক ছিল, তখন নীরব প্রায়ই বলতো, ছেলে হলে নাম রাখবে প্রণয় আর মেয়ে হলে নাম রাখবে পূর্ণতা। তখন রিয়ানার এগুলো ন্যাকামো ছাড়া আর কিছুই লাগতো না। কিন্তু আজ কেন যেন বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে তার। ওই দিন নীরব আর তিরু রিয়ানাদের বাসায় থেকে গেল। তিরু রাতের বেলায় বলল, রিয়ানা একটু ছাদে যাবে আমার সাথে? তোমার সাথে আমার কিছু কথা আছে। রিয়ানা তিরুর দিকে তাকালো। তিরু মুচকি একটা হাসি দিয়ে বলল, আমি যাই, বাচ্চাদের ঘুম পাড়িয়ে আসি, তোমরা বরং ছাদে যাও। রিয়ানা নীরবের পিছু পিছু ছাদে চলে গেল। দুইজন ছাদে রাখা দোলনাটায় বসলো। কেমন আছো রিয়ানা? দেখতেই তো পাচ্ছ, আবার জিজ্ঞেস কেন করছো? আর এত রাতে ছাদে কেন নিয়ে এলে? ভুলে যেও না তোমার বউ বাচ্চা আছে। নীরব শব্দ করে হাসতে লাগলো, এমন ভাব যেন রিয়ানা কোনো মজার জোক বলেছে। রিয়ানা এই হাসির মানে বুঝল না। ও আকাশের পানে চেয়ে রইল। চারিদিকে নীরব নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ নীরব জিজ্ঞেস করলো, আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? রিয়ানা এবার অবাক হলো। সে কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে আছে। তার চোখ দিয়ে পানি পড়ছে। নীরব আবার বলতে শুরু করলো, আমাকে তোমার পছন্দ না? আগে বলনি কেন কথাটা? নিজেই চলে যেতাম তোমার লাইফ থেকে। কি দরকার ছিল এত বড় নাটক করার? কি দরকার ছিল সবার সামনে আমাকে আর তিরুকে এইভাবে অপমান করার? কি দরকার ছিল বলো তো? আমাকে একটাবার বলেই দেখতে। পাগল ছিলাম আমি তোমার জন্য। জানটা দিতে বললেও তাও হাসতে হাসতে দিয়ে দিতাম। তাহলে কেন এমন করলে আমার সাথে? রিয়ানা এখনও চুপ, কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। এবার নীরব চিৎকার করতে লাগলো। ছাদের দেয়ালে সজোরে ঘুষি দিল। হাত ফেটে রক্ত বের হচ্ছে। রিয়ানা ছুটে গেল নীরবের কাছে। এতে নীরবের জিদ আরও বেড়ে গেল। এক ঝটকায় হাত ছাড়িয়ে বলল, নাটক করছো? নাটক? কেন রে? 2 বছর আগে যে নাটক করেছিলি তোর মন ভরেনি, আবার আসছিস নাটক করতে এখন? আমি কিসে কমতি ছিলাম তোর? তুই কেন করলি আমার সাথে এমন? বুকটা কাঁপেনি তোর একবারও? তখন মনে হয়নি আমি কষ্ট পাবো? এখন কিসের দরদ দেখাচ্ছিস রে তুই? 2 বছর আগে কোথায় ছিল তোর এই দরদ? বেঈমান, সেলফিশ কোথাকার! রিয়ানা আর টলারেট করতে পারল না। চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ আমি সেলফিশ, বেঈমান। আমি তোমাকে ভালোবাসিনি। আমার এত আগে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমি চাইনি তোমাকে বিয়ে করতে, তাই এমন করেছি। সব আমিই করেছি, শিহাবকে দিয়ে সব আমিই করিয়েছি। আমি জানতাম তিরু তোমাকে ভালোবাসে, আর ও খুব ভালো একটা মেয়ে। খুব সুখেই আছো তো বউ বাচ্চা নিয়ে। তাহলে কেন এত বছর পর আবার সেই পুরনো কথা টানছো? আর তুমি তো বুঝতেই আমি তোমাকে ভালোবাসি না। আমি কেমন মেয়ে তুমি জানো না? বাবা মায়ের কথায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম সেই দিন। তাহলে এত কষ্ট কেন পাচ্ছ? তোমার তো খুশি হওয়া উচিত যে তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। তার কাছ থেকে তুমি মুক্ত হয়েছ। বলেই চলে যেতে লাগলো রিয়ানা। কিসের এত ভয় তোর সত্যি বলতে? অর্ধেক সত্যি বললি বাকিটুকু কে বলবে? নীরব আবার হাসতে শুরু করলো, জোরে জোরে হাসতে শুরু করলো। তুই যা বললি তা তো আংশিক সত্য। এটাই যদি পুরো সত্যি হতো, বিশ্বাস কর আমি অনেক ভালো থাকতাম। রিয়ানা এবার ভয় পেয়ে গেল। সে ঘামতে শুরু করলো। কি বলবে ভেবে পাচ্ছে না। এত বছরেও যে সত্যিটা সে কাউকে জানতে দেয়নি, নীরব কিভাবে জানলো? রিয়ানাকে চুপ থাকতে দেখে নীরবের রাগ এবার সপ্তম আসমানে উঠে গেল। সে রিয়ানাকে হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে, তার মানে আমি এতদিন যা জানতাম সব ভুল ছিল? আমাকে তুই ভালোবাসিস না,
তাহলে শিহাবের সাথে তোর বিয়ের দিন তোর চোখে মুখে আমি আমার জন্য ভালোবাসা কেন দেখেছিলাম? কেন সেই দিন তুই আমাকে আর তিরুকে একসাথে দেখে চোখের জল ফেলাচ্ছিলি? এবার রিয়ানা আর থাকতে পারল না, চিৎকার করে কাঁদতে লাগলো। এত বছরের সেই বোঝা আর ও বয়ে বেড়াতে পারছে না। হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি, তখনও বাসতাম, এখনও বাসি। অনেক চেষ্টা করেও আমি তোমাকে ভুলতে পারিনি। নিজের ফিলিংস বুঝতে অনেকটা দেরি করে ফেলেছিলাম আমি ভাবতাম তুমি হয়তোবা আমার ভালো লাগা শুধু ফ্যান্টাসি আর কিছুই না। তিরু যে তোমাকে বড্ড ভালোবাসতো, ভেবেছিলাম আমার এই 2 দিনের ভালো লাগার জন্য ওর ভালোবাসা কেড়ে নেয়ার কোনো মানেই হয় না। আমি তো কাউকে ভালোবাসতে পারি না, কিন্তু আমি ভুল ছিলাম। যখন আমি বুঝতে পারলাম তোমাকে ছাড়া আমার দ্বারা সম্ভব না, আমি শিহাবকে বারবার কল দিয়েছিলাম যাতে ও তিরুর বিয়েটা না ভাঙে। আমার যে তখন তোমাকেই চাই, কিন্তু শিহাব আমার ফোন রিসিভ করছিল না। আমিও কাজে আটকে গিয়েছিলাম। আমার গাড়ির টায়ার পাংচার ছিল, বৃষ্টি থাকার জন্য রাস্তায় গাড়িও পাচ্ছিলাম না। আমি পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটছিলাম আর দোয়া করছিলাম যাতে ঠিক সময় পৌঁছাতে পারি, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। এসে দেখি তোমাদের বিয়ে হয়ে গেছে। আমার তখন কিছুই করার ছিল না। নীরব আর কোনো কথা বলল না, সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। রিয়ানা আবারও বলতে শুরু করলো, এই বোঝা নিয়ে বয়ে বেড়ানো আমার পক্ষে আর সম্ভব না। প্রতি মুহূর্তে আমার মনে হয় শিহাবকে আমি ঠকাচ্ছি। তোমাকে ভুলতেই আমি শিহাবকে বিয়ে করেছিলাম। দূরে চলে গিয়েছিলাম তোমাদের সবার থেকে, অনেক দূরে। সব স্মৃতি ভুলতে চেয়েছিলাম। আমার এত শখের ডায়েরিটাও রেখে গিয়েছিলাম, পুরনো কোনো স্মৃতি যাতে না থাকে, কিন্তু লাভ হয়নি। এই স্মৃতিগুলো প্রতি মুহূর্তে আমাকে তাড়া করে বেরিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস আবার আমাকে তোমার সামনে এনে দাঁড় করালো। নীরব তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানো, আজ আমার তোমার জন্য বড্ড করুণা হচ্ছে। যে আমিকে তুমি 5 বছর আগে নিজের খেলনা মনে করেছিলে, তোমার চাই না বলে তোমার বেস্ট ফ্রেন্ডকে গিফট করেছিলে, আজ সেই আমির জন্যই তুমি কাঁদছ। একদিন এই আমিকেই তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে। রিয়ানার কান্না আরও বেড়ে গেল। এবার সে নীরবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। নীরব কিছুই বলছে না, চুপ করে আছে। রিয়ানা একটু স্বাভাবিক হয়ে বলল, তুমি এগুলো কিভাবে জানলে? আমি কোনোদিনও চাইনি এটা কেউ জানুক। নীলার কথা মনে আছে তোমার? শিহাবের ফ্রেন্ড, যে তোমাদের এই নোংরা প্ল্যানে সাহায্য করেছিল। নীলাও যে শিহাবকে ভালোবাসতো। ও তোমার আর শিহাবের বিয়েটা মানতে পারেনি। প্রতিশোধ নিতে আমাকে এসে সব বলে দেয়। প্রুফ হিসেবে তোমার ডায়েরিটাও দেয় আমাকে, যেটাতে তুমি সব লিখে রেখেছিলে। তুমি তোমার ভুলের জন্য কতগুলো জীবন নষ্ট করেছ। নীলা ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল, শিহাব যা বলেছে ও তাই করেছে। নীলা আমাকে বলেছিল আমি যাতে সবাইকে সবটা বলে দেই, কিন্তু আমি চাইনি কাউকে কিছু জানাতে। এতে নীলা আরও হিংস্র হয়ে ওঠে, আমাকে বলে যায় প্রতিশোধও নিবেই। সেই দিনের পর থেকে ওর আর কোনো খোঁজ খবর পায়নি, কোথায় যেন চলে গেল। জানো, তিরুনা আমাকে বড্ড ভালোবাসে। আমাকে ভালো রাখতে কি না করছে মেয়েটা, কিন্তু আজও কেন জানে আমি ওকে পুরোপুরি ভালোবাসতে পারিনি। বেহায়া মনটাকে অনেক আগেই অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সে ওই মনটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে। নীরব, রিয়ানা আর কিছুই বলল না। দুজন চুপ করে আকাশের নিচে দাঁড়িয়ে রইল, আকাশের দিকে তাকিয়ে। ওই নীরবতাই যেন বলে দিচ্ছে অনেক কিছু। সেই দিনের পর থেকে রিয়ানা আর কোনো যোগাযোগ করেনি নীরবের সাথে। তিরুর সাথে মাঝে মাঝে কথা হয়। তিরু আজও জানে না নীরব আর তার বিয়ের পেছনের ভয়ঙ্কর সেই সত্যিটা। নীরব জানতে দেয়নি তাকে। কি দরকার একটা নিষ্পাপ মনকে কষ্ট দেওয়ার? নীরব এবং তিরুও নিজেদের জীবনে সুখে আছে, তবুও কিছু একটার কমতি রয়েই গেছে। হ্যাঁ, ওইটা নীরবের দিক থেকেই। এখনও তার মনে কোথাও না কোথাও রিয়ানার বসবাস রয়েছে। প্রথম ভালোবাসা ছিল তার। কেটে যায় অনেকগুলো বছর। রিয়ানা ইজি চেয়ারে বসা, চুলে পাক ধরেছে, চোখেও এখন আগের মতো বেশি দেখে না। হাতে ডায়েরি, যার উপরে বড় করে লেখা আছে আমার দিলবার রিয়ানা। ডায়েরিতে আছে শিহাবের হাজারো না বলার কথা, রিয়ানাকে নিয়ে তার লাখ লাখ অনুভূতি। ডায়েরিতে লেখা ছিল ভালোবাসার প্রথম অনুভূতি আমার তুমি। বুঝ হওয়ার পর থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, কিন্তু তোমার মন পাওয়া কি এতই সোজা? যেদিন তোমার বাসায় তোমার আর নীরবের বিয়ে ঠিক করেছিল, অনেক কষ্ট পেয়েছিলাম আমি। ভেবেছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম, কিন্তু তুমি যেদিন এসে আমাকে বললে তুমি চাও না এই বিয়ে করতে, আর তিরু মেয়েটা নীরবকে ভালোবাসে, ওদের বিয়েটা যাতে কোনোভাবে দিয়ে দেয়া যায়,
আমি ওই দিনে যে কি খুশি হয়েছিলাম না, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এরপর থেকে তোমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি আমি। বুঝতে পারছিলাম তুমি নীরবকে পছন্দ করা শুরু করেছো। তোমার মনে তখন ভয় ঢুকে গেল, যেভাবেই হোক নীরব আর তিরুর বিয়ে দিতেই হবে। তাই তো বিয়ের দিন তোমার গাড়ির চাকা পাঞ্চার করে দিয়েছিলাম, যাতে তুমি বিয়েতে না পৌঁছাতে পারো। তুমি আমাকে যে কল দিয়েছিলে, আমি ইচ্ছে করেই ধরিনি, কিন্তু ওইটা আমার বিশাল বড় ভুল ছিল। তারপর থেকে তুমি চুপ হয়ে গেলে, বুঝতে পেরেছিলাম আমার সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তোমার। তোমাকে আমি তোমার থেকেও ভালো বুঝতাম। আমার দিলবার যে তুমি ছিলে, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটু স্বার্থপরিত হয়েছিলাম আমি। আজ রিয়ানার নিজেকে বড্ড অভাগী আর ভাগ্যবতীও মনে হচ্ছে। মানুষ তো একজনের ভালোবাসা পাওয়ার জন্য মরে, আর সে তো দুইজনের ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারল না। ডায়েরিতে আরও কিছু লেখা ছিল, কিন্তু রিয়ানা তা পড়তে পারল না। তার চোখ ঝাপসা হয়ে আসলো, মাথা ঝিমঝিম করছে। মনে হচ্ছে সে অন্য কোনো জগতে আছে, যেখানে কোনো কষ্ট নেই, না আছে কোনো কিছু, না আছে পাওয়া। তার বড্ড ঘুম পাচ্ছে, শান্তির ঘুম। শিহাব তাকে নিতে এসেছে। রিয়ানা শিহাবের বুকে মাথা রেখে এক শান্তির ঘুম দিল। ডায়েরিতে লেখা বাকি অংশটি ছিল এরকম: নীলা মনে হয় আমাদের খুব বড় ক্ষতি করে ফেলবে। ও আমাকে ভালোবাসতো, আমি জানতাম। ও আমাদের বিয়েটা মেনে নিতে পারেনি। ও তোমাকে আমার জীবন থেকে সরানোর অনেক চেষ্টা করেছে। আমি পুলিশের কাছেও গিয়েছিলাম, কিন্তু আমার কাছে কোনো প্রুফ ছিল না। ও পাগল হয়ে গিয়েছে আমাকে পাওয়ার জন্য। আমাকে বলেছে আমি যাতে ওকে বিয়ে করি, তা না হলে ও আমাদের অনেক বড় ক্ষতি করে দেবে। ও আমাকে মেরে ফেলারও ট্রাই করেছে। এতটাই হিংস্র হয়ে গিয়েছে ও। আমি যদি ওর না হই, তাহলে ও সব শেষ করে দেবে। আমার বড্ড ভয় লাগছে, তোমাকে হারানোর ভয়, তোমার থেকে দূরে যাওয়ার ভয়। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর সত্য ঘটনা অবলম্বনে এরকম বাস্তব জীবনের গল্পগুলো শুনতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।